আমার ছোট্ট মেয়েটার মন ভীষণ খারাপ। কারণ কি? ওর মন খারাপের একটাই কারণ যে সে ফোন দেখতে পারেনি, কার্টুন দেখতে পারেনি, কোনো নেট নাই, ওয়াইফাই নাই। তো এগুলো দিয়ে কি জীবন চলে? কি করব, একা একা বাচ্চা মানুষ করতে গেলে তো এগুলো করতেই হবে। বাচ্চাকে কার্টুন দিয়েই কাজ করি ম্যাক্সিমাম সময়। তো যাই হোক, আমার মেয়েটার মনটা সবসময় যেন রঙিন থাকে, আর এর জন্যে ভাবলাম যাই আমার টবগুলোকে একটু রং করে ফেলি। তো আমার ঘরে একটা রঙের কৌটো ছিল, সাথে কিছু তুলি ছিল। তো ঘরোয়াভাবে যেভাবে করা যায় সেভাবেই আমি আর আমার মেয়ে বললাম, চলো মা আমরা কিছু করে ফেলি। তো মিশ্রা আসলে এখনও ওর অত বোঝার বয়স হয়নি, তবুও না ও খুব খুশি ছিল যে মা আমি রং করব। ও তুলি নিয়ে রং করতে লেগে গিয়েছিল, দেখতেই পাচ্ছ। তো মিশ্রার পছন্দ হচ্ছে হলুদ রং। ও বলল মা টপটা আমরা হলুদ রং করি। আমি বললাম ঠিক আছে। আসলে ও সত্যি হলুদ রঙটাই আমাকে আগে দেখিয়ে দিচ্ছিল। তারপরে ওই হলুদ রঙটাই করি, কারণ হলুদ রঙটা না কেমন যেন ফুটে উঠে ভালো লাগে দেখতে টব রং করলে। যাই হোক, মা মেয়ে মিলে ব্রাশে রং লাগানো, টবে রং করা, মেয়ের মজা করা, এগুলো আমি খুব উপভোগ করি, আমার খুব ভালো লাগে। যাই হোক, মেয়ে রং করতে করতে ওর কল্পনার জগতও খুলে গেল। আসলে কি বলতে গেলে বাচ্চাদের রং দিলে ওদের ব্রেনের বিকাশটাও ভালো হয়। আমি চাই আমার মেয়ে এই বয়স থেকে অনেক কিছু শিখুক, যেটা ওকে অনেক তাড়াতাড়ি ম্যাচিউর করতে সাহায্য করবে। কারণ আমি একদম আনম্যাচিউর, আমাকে সবাই বলে আমি আনম্যাচিউর। আসলে এই কথাটা শুনলে যে কত খারাপ লাগে, এমনকি কাছের মানুষ যদি বলে যে ঠিক আছে তোমাকে আরও ম্যাচিউর হতে হবে, আমি কেন জানি এগুলো সহ্য করতে পারি না। আমি আমার মতো চলতে চাই, আমি আমার মতো আমার কল্পনার জগতে বাস করতে চাই। তবে যে বললাম না মেয়েকে ম্যাচিউর বানাবো, মোটেও না। মানে ও যেন বোঝে যে কোন পরিবেশে কি করা যায়, আর ওকে ওর মতোই আমি থাকতে যেতে চাই। আর ওকে অনেক বেশি আমি বোঝাতে চাই মা পরিবেশের মানুষ কি চায়, কেমনভাবে চলতে চায়, তুমি সেইভাবেই চলো, মানে এইরকম একটা ব্যাপার। যাই হোক, আমি আসলে মেয়েকে এখনই যে বিজ্ঞ বানাচ্ছি বিষয় তা না। আমি চাই যে আমার মতো যেমন যেন একদম এরকম খারাপ যেন না হয়। মেয়ের মুখের হাসি, ব্রাশ নিয়ে খেলা সত্যি আমি খুব মিস করছিলাম। তো ও এখন দেখো আমার কিছু গহনা ছিল ওগুলো নিয়ে এখন খেলছে, আয়নাতে বারবার নিজেকে দেখছে। এগুলো আমিও খুব ভাল লাগে বলতে গেলে। ও যখন ঘুমায় থাকে তখন মনে হয় যে ও জেগে থাকুক, ও একটু খেলুক। কিন্তু কি পরে আবার মনে হয় যে ঠিক আছে আমি এখন কাজগুলো করে নিই। তো ম্যাক্সিমাম টাইম ও ঘুমালেই আমি কাজ করি। তারপর আমাদের টবগুলোও রঙে ভরে গেল, আমাদের বালতিটাও রঙে ভরে গেল, মেয়ের হাতেও রং লেগেছে এবং মুখেও। কিন্তু তাতে কি, এই মুহূর্তটাই তো আসল রঙিন স্মৃতি। তারপর একটু একটু করে আমরা সব কিছু একদম পরিষ্কার করে নিয়েছিলাম যদিও, কিন্তু মেয়েকে আমি আগে পরিষ্কার করে দিয়েছি যেন তুমি খেলো আর যেন রং না ভরে। তাও এই যে হাতেও রং ভরেই আছে, উঠতে যাচ্ছিল না। পরে আমি সাবান দিয়ে এটাকে সুন্দর করে তুলে দিয়েছিলাম। দেখো বারবার আসতে যাচ্ছে। আমি বললাম মা তুমি আর রং করো না, আমিই করি। তো যে ও খেলতে চলে গেছে। কিন্তু এই বিকেলটা আমাদের মনে থাকবে, কারণ এই বিকেলে আমার মেয়ের সাথে আমার রঙের ছোঁয়া আর আমার মেয়ের সাথে ভালোবাসা। জীবনের যতই কাজ থাকুক মাঝে মাঝে এমন রঙিন মুহূর্ত আমাদের জীবনে আসল সুখ। আসলে কি মেয়েকে সন্তানকে ভালোবাসে না এরকম কোনো বাবা মা নেই। প্রত্যেকটা বাবা মাই তার মেয়ের সাথে তার সন্তানের সাথে একটা সুন্দর স্মৃতি নিয়েই বাঁচতে চায়। আমি চাইলে বিকেলবেলা কখনোই ঘুমাতে পারি না, আমি চাইলে কখনোই দুপুরে ঘুমাতে পারি না, কারণ এখন মেয়েকে দেখতে হয়। কিন্তু একটা জিনিস, আমার মেয়ে এত লক্ষ্মী, আমি সকালবেলা অনেক সময় আমি ঘুমাইতে পারি, কারণ ওর ঘুমাতে ঘুমাতে রাত 2টা বাজে। তো এই সময়টা আমরা ঘুমাই না, কারণ ম্যাক্সিমাম টাইম বাসায় কেউ না কেউ আসতেই থাকবে, কারণ
ওর বাবা আসবে, ওর ঠাকুমা আসবে, ওর দাদা আসবে, ওর দিদিরা আছে, ওর কিছু ছোট ছোট দাদা আছে, সবাই মিলে ওকে একদম, ও খেলতে ভালোবাসে, ও বাইরে যায়, যার কারণে রং করার পরে আসলেই কেমন যেন ভালো লাগছে না। এর কারণেই তো পরের বার আবার রং দিয়েছি, কিন্তু কি করার, বালতিতে রং করলাম, করার পর ডাবল করে রং দিয়েছি, কোনো কিছুতেই হচ্ছে না। এর জন্য পরপর অনেকবার এই বালতিতে রং দিতে হয়েছে। নেক্সট টাইম আসলে আপনারা যারা রং দেবেন দেখবেন যেন বালতিতে এই রংটা যেন ঠিকঠাক মতো ওঠে, কারণ বারবার রং করতে হবে এই বালতিটা। আর এর জন্যে এই 2-3 বার আমি রং দিয়েছি, তো ওইটার উপর আমি একদম আশা ভরসা ছেড়ে দিয়েছি। তারপর আমি আরেকটা ছোটো ওয়াইফসের কোটা ছিল আমার মেয়ের, এগুলো যখন আমার মেয়ে ছোট ছিল এগুলো নিয়েই আমি আসলে গাছ লাগিয়েছি। আগে গাছ লাগাইনি, ইদানিং এখন বেশ গাছ লাগাচ্ছি। তো এগুলো আমি পরিষ্কার করে নিই মোটামুটি, নয়তো আবার কিছুদিন পর রং উঠে যাবে। আসলে প্রত্যেকটা জিনিসেরই তো একটা সময়সীমা আছে, তারপরে তো এমনিতেই সব একদম নষ্ট হয়েই যাবে, বললে তো লাভ নাই। আসলে নতুন নতুন আসলে সব কিছুই ভালো লাগে আর সুন্দর লাগে, পুরনো হয়ে গেলে আসলে সব কিছুই কেমন যেন হয়ে যায়, আবার নতুন করে যেন সব কিছু শুরু করতে হয়, তাহলে মানে সব কিছুই যেন সুন্দর লাগে। এইটা আমি রং করতেছিলাম, রং করতে করতে ভাবলাম কোনো ডিজাইন করি, তো ডিজাইন করতে যেয়ে একদম বাঁকা হয়ে গিয়েছে। তারপর আমি কি করেছিলাম, আমি ফুল একদম রং দিয়ে ধুয়ে দিয়েছি, কারণ এত আসলে কষ্ট করে লাভ নাই। সিম্পলি ভালো, আমার কাছে সিম্পলি ভালো লাগে। আমি এই তো ক্যামেরাতে আসছি, তাও আমি একদম মাথার চুলটা শুদ্ধ আশ্রয় নিই, কারণ আমি এরকমই, আমি সিম্পল থাকতেই বেশি ভালোবাসি। আর এই যে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমার ও আমার মেয়ের সুন্দর স্মৃতিগুলো তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এগুলো আমি রং টং করে পরিষ্কার করে ফেলেছি। পরিষ্কার করে এগুলো নিয়ে আমি এখন বাইরে রেখে আসব। তো আজকের মতো এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, শুভ বিকাল। আর আবারও বলছি যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তা কমেন্টস করে জানাবে, কারণ কমেন্টস করে না জানালে তো আমি বুঝবো না যে আমার ভিডিওগুলো সত্যি কেমন হচ্ছে, আর আমার ভিডিওর কথায় কি ভুল হচ্ছে তাও তোমরা প্লিজ কমেন্টস করে জানাবে, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে, নয়তো আমি একদম